नमस्कार आशा करी प्रत्येकेই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা ভোটার কার্ড সম্বন্ধে। হ্যাঁ, ভোটার কার্ডের দুর্নীতি আপনাদের সামনে, আপনারা চারদিক থেকেই খবর পাচ্ছেন ভোটার কার্ডে দুর্নীতি হয়েছে। ভোটারের সংখ্যা বেড়ে গেছে, আপনার এলাকাতেও অনেক ভুয়ো ভোটার রয়েছে। তো এই ভুয়ো ভোটারদেরকে খোঁজার জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে ইলেকশন দপ্তরের তরফ থেকে, অর্থাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু নানা রকম পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এমতো অবস্থায় আপনি যদি নতুন ভোটার কার্ড আবেদন করছেন বা আপনার ভোটার কার্ড কারেকশন করতে যাচ্ছেন, অধিকাংশ কারেকশন কমপ্লিট করলেও কিছু কিছু কারেকশনের ক্ষেত্রে এইরকম চিঠি পাঠানো হচ্ছে। আজকে কথা বলবো এই চিঠি কাদেরকে পাঠানো হয়েছে, যদি চিঠি পাঠানো হয় তাদের করণীয় কি, কোনো ভয়ের কারণ আছে কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তাছাড়া এটা হওয়া উচিত ছিল, কারণ ভুয়ো ভোটার হয়ে গেলে সেটা আপনারই লস। আপনার এলাকায় যতজন ভোটার রয়েছে তারা যেমন জেনুইন ভোটার হয়ে থাকে, একাধিক ভোটার কার্ড রয়েছে, একটা নম্বর সার্চ করলে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য জায়গায় কিন্তু সেই ভোটার নম্বর রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো চারিদিক থেকে ইস্যু উঠছে। তো এই ইস্যু অবস্থায় আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যদি আপনার বয়স 18 হয় তাহলে এখনই ভোটার কার্ড করুন। কেননা আপনার বয়স 20 পেরিয়ে গেলে তাহলে ভোটার কার্ড করতে সমস্যা হবে, তখন অনেক কোশ্চেন আসবে, কেন আপনি 18 বছর বয়সে ভোটার কার্ড করেননি, তাহলে কি আপনি অন্য কোথা থেকেও এসেছেন? তো এই সমস্ত কোশ্চেনের কেন উত্তর দিবেন? আপনার বয়স 18-19, তাহলে অতি সত্বর অনলাইন থেকে ফিল আপ করুন। আপনার কাছাকাছি না হলে সরকারের মাধ্যমে যেটা হয়ে থাকে সেটা যদি না হয়ে থাকে তাহলে আপনি সরাসরি অনলাইনে যান, অনলাইন থেকে অতি সহজেই আবেদন করে নিতে পারেন। তো আজকে শুধুমাত্র এই চিঠির বিষয়ে কথা বলছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি যারাই ভোটার কার্ড নতুন করেছেন, যারাই কারেকশন করেছেন, তাদের অধিকাংশ ব্যক্তির কাছেই এইরকম চিঠি আসতে শুরু করেছে, যে চিঠিটাতে অনেক কিছু লেখা রয়েছে এবং তার সাথে লেখা রয়েছে আপনার যে ব্লক অফিস সেখানে ভিজিট করতে নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইম মেনশন করে দেওয়া রয়েছে এবং আপনার নাম রয়েছে। এমতো অবস্থায় আপনি কি করবেন? আদৌ কি সেখানে যাবেন, বা এখানে কিছু কি ভুল করেছেন সেজন্য চিঠি এসেছে? এই কোশ্চেনের উত্তর নিয়েই যেহেতু আজকের আমাদের ভিডিও। দেখুন, এটা একটা রুলস এবং রেগুলেশন, যেখানে বলা হয়েছে যে এই রকম চিঠি যাদেরকে পৌঁছানো হচ্ছে তাদেরকে সমস্ত কিছু ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে। ধরুন আপনি একটা নাম কারেকশনের জন্য আবেদন করেছেন, আপনার আগে যা নাম ছিল বর্তমানে নাম চেঞ্জ করেছেন, তার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট একটা ডকুমেন্টস দিয়েছেন, সেই ডকুমেন্টসটাও আপনার জেনুইন, চেঞ্জের যোগ্য, নামটা আগে ভুল ছিল কিন্তু আপনাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাঠানো এই নয় যে আপনার নামে কোনো ক্লেম হয়েছে। দেখুন, অ্যাকচুয়ালি তারা ডিজিটালি যে ভেরিফিকেশন প্রসেস তার মধ্যে গিয়েছে, সেখানে কোনো গরমিল দেখতে পেয়েছে, সেই মতো অবস্থায় আপনাকে ডেকে পাঠানো হয়েছে যে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আসুন এবং সেই ডকুমেন্টসগুলো জেনুইন থাকলে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। আপনি যদি না যান বা ডেটে যেতে পারলেন না, কোথাও রয়ে গেছেন, তাহলে কিছু সমস্যা হবে? দেখুন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হবে, অর্থাৎ আপনার যে আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে, শুধুমাত্র আপনি ফিজিক্যালি ভেরিফিকেশন করতে যাননি বলে। অবশ্যই যাওয়া উচিত। আপনি যদি জেনুইন পার্সন হয়ে থাকেন, আপনার কাছে যদি সঠিক প্রমাণ থেকে থাকে, তাহলে আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে সেখানে ফিজিক্যালি ভেরিফিকেশন করে আসুন। নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট ডেট কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। তো সেই ডেটে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট অফিসে গেলেই কিন্তু আপনাকে তাদের তরফ থেকে ডেকে নেওয়া হবে, বা সেখানে আপনার লিস্ট দেখতে পাবেন যে, বা এই কাগজটা নিয়ে গিয়ে দেখাবেন যে আমাকে পাঠানো হয়েছে, আমার যে ভেরিফিকেশন হবে সেটা কোথায়। তো এটা ভেরিফিকেশন হবে না অন্য কি হবে, এটা নিয়ে অনেকে চিন্তিত। বরাবরই বলে রাখি, এটা সম্পূর্ণ ভেরিফিকেশন প্রসেস। এটা আগেও ছিল, শুধুমাত্র এখন যে ভোটের কেলেঙ্কারি চলছে তার জন্য আপনি বিভ্রান্ত হচ্ছেন, তাহলে আমাকে কেন পাঠানো হয়েছে ইলেকশন দপ্তর থেকে, সেই ভয়টা আপনি পাবেন না। এটা কন্টিনিউ পারপাসে আগেও ছিল। তো যাই হোক, এই নোটিশটা অনেকের কাছকেই পৌঁছাচ্ছে, অনেকেই বুঝে উঠতে পারছেন না যে কি করণীয় রয়েছে, কি নিয়ে যেতে হবে, কেন এসেছে। তাদের জন্য একটা কথা, নিজের থেকে ভাবুন আপনি অনলাইন বা অফলাইনে কোনো কাজ করেছেন কিনা, ভোটার কার্ডে নতুন বা কারেকশন বা ডিলিটেশন যাই করুন, সেটা সাকসেস করার জন্য আপনাকে দ্বিতীয়বার ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে।
তাছাড়া ভোটার কার্ড সম্বন্ধে আমরা অনেক ধরনের ভিডিও বানিয়েছি, কিভাবে নতুন আবেদন করবেন, কিভাবে কারেকশন করবেন, কিভাবে মোবাইল নম্বর পরিবর্তন করবেন। এই সমস্ত ভিডিওগুলো ডেসক্রিপশনে চেক করুন, দেখতে পারেন এবং সেই লিঙ্কগুলোনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। ভোটার কার্ড সম্বন্ধে অনেক ভিডিও এবং যেটা আপনাদের উপকারে আসবে সেই রকমই আমরা ভিডিও বানিয়ে থাকি। অবশ্যই আমাদের পাশে থাকুন, একটু ভালোবাসা দিয়ে আমাদেরকে সাপোর্ট করে। যদি চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, এতদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।